সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানে ক্ষিপ্ত ফজলুর রহমান। সোহাগ হত্যার ঘটনায় আরো দুজন গ্রেফতার। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, যা বললেন মির্জা আব্বাস। সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল। শাপলা নিয়ে অনড় এনসিপি, প্রতীক তালিকা থেকে নৌকা বাদ চায় দলটি। সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপি। এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা। আরো 2 মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ। আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব, যা জানালেন সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানে ক্ষিপ্ত ফজলুর রহমান। তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তার বিরুদ্ধে এসব স্লোগান শুনে ক্ষিপ্ত হয়েছেন। ফজলুর রহমান বলেছেন, আমি সুস্পষ্ট কণ্ঠে সমস্ত জাতিসত্তাকে বলতে চাই, বিএনপির নেতাকর্মীকে বলতে চাই, তারেক রহমান সাহেব সম্পর্কে যারা এসব কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা রাজপথে নামুন। এবং আমি ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এমন প্রতিবাদ জানাই, ঘৃণাবোধ জানাই যে তারা এই দেশে মানুষ হিসেবে পরিচিত হবে না। যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের স্লোগান দেয় তাদের আমি নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার পর রাজপথে তারেক রহমানকে নিয়ে অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি সহ সচেতন মহল। এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন ফজলুর রহমান। সোহাগ হত্যার ঘটনায় আরো দুজন গ্রেফতার। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনকে আটকের বিষয়টি সত্যি। এ বিষয়ে লালবাগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত জানাবেন। ডিবির একটি সূত্রে জানায়, নেত্রকোনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। এ নিয়ে এখন পর্যন্ত হত্যার ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, যা বললেন মির্জা আব্বাস। দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশে বিভিন্ন মিশন চালু হচ্ছে, সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার। সরকার কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে, এটি দেশপ্রেমিক সরকার নয়। তিনি বলেন, নাসিরউদ্দিন পিন্টুকে আজ যেভাবে স্মরণ করা হচ্ছে, এই নাসিরউদ্দিনের মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে আজকের এই বিএনপি। প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলছে দেশে। করিডোর নিয়ে জামায়াত, এনসিপি কেউ কথা বলছে না। সেন্ট মার্টিন সাজেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না, দলটির কাছে এমন প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই। প্রয়োজনে এক একটা নাম দিয়ে সব বানানো হচ্ছে। আমরা কেন সেন্ট মার্টিন যেতে পারবো না? আমি এনসিপির ভাইদের বলতে চাই, আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন? শাপলা নিয়ে অনড় এনসিপি, প্রতীক তালিকা থেকে নৌকা বাদ চায় দলটি। জাতীয় নাগরিক পার্টি তাদের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে রবিবার সকালে বৈঠক করেছে। বৈঠকে দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ছাড়াও অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম অভিযোগকারী খালিদ সাইফুল্লাহ। বৈঠক শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে ঘোষিত প্রতীক তালিকা থেকে নৌকা প্রতীকটি এখনো বাদ দেওয়া হয়নি, যদিও বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। এ অবস্থায় আইনগতভাবে তাদের প্রতীক তালিকায় রাখা সমীচীন নয়। কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেও আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
প্রতীক ইস্যুতে আরো বলেন, আমরা 3টি প্রতীক শাপলা, কলম ও মোবাইল চেয়েছি বটে, তবে আমাদের মূল ও একমাত্র লক্ষ্য হচ্ছে শাপলা প্রতীকটি আমাদের বরাদ্দ দেওয়া হোক। তিনি জানান, যদিও এর আগে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়েছিল, তবে নিবন্ধনের সময় তারা কেটলি প্রতীক পেয়েছে। এখন তারা যদি নতুন প্রতীক চায় তাহলে নিয়ম মাফিক নতুন আবেদন করতে হবে। সেখানে আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আইনি দিক থেকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছি। জহিরুল ইসলাম আরো জানান, গত 22 জুন আমরা 43,316 পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ দরখাস্ত নির্বাচন কমিশনে জমা দিয়েছি। তার অগ্রগতি জানতে চেয়েছি এবং প্রয়োজনে আরো কোনো তথ্য বা নথি লাগলে আমাদের জানাতে অনুরোধ করেছি। প্রবাসী ভোটারদের জন্য প্রস্তাবিত 3টি ভোটদান পদ্ধতি নিয়ে কমিশনের অগ্রগতি সম্পর্কেও প্রতিনিধি দল জানতে চায়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা কখনোই কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না। প্রতিনিধি দল জানায়, প্রতীক তালিকা থেকে শাপলা বাদ দেওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। কমিশন বিষয়টি আলোচনার মাধ্যমে দেখবে বলে আশ্বস্ত করেছে। এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা। সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে অকৃতকার্য হয়েছে 6,660,000 শিক্ষার্থী। তাদের একটি অংশ ফেল করাদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন। দাবি আদায়ে সোমবার সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি সহ রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের অকৃতকার্য পরীক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তারা জানান, শুধু এমসিকিউ অংশে 1-2 নম্বর কম পাওয়ায় তারা ফেল করেছেন। যদিও রচনামূলক অংশে তাদের নম্বর 40 থেকে 50-এর বেশি। ফলে 1 বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছেন। এ নিয়ম অমানবিক, শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে। তারা আরো বলেন, যেসব শিক্ষার্থী 3 বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবেন। এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন। আরো 2 মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ। সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরো 2 মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়। মেয়াদ বাড়ানোর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের সমমর্যাদার কমিশন কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এর মেয়াদ হবে 14 জুলাই থেকে 60 দিন পর্যন্ত। সারা দেশে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব, মন্তব্য সিইসির। বাংলাদেশ জাতীয় নির্বাচন ঠিক কবে হবে এই প্রশ্ন এখনো অমীমাংসিত। নির্বাচন নিয়ে রাজনীতিতে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নিজের নিরপেক্ষতার প্রশ্ন জবাব দিয়েছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারা না পারার প্রশ্ন, নতুন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। নির্বাচন কবে হবে সেটা কি এখন আপনি বলতে পারবেন? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেসপন্ড বিকজ আই মাইসেলফ ওন্ট নো এক্সাক্ট ডেট। পোলিং ডেটটা জানি না, এপ্রিলের ফার্স্ট হাফে বলা হচ্ছে। সরকার নির্বাচন কমিশনকে ভোটের তারিখ জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপনি যেমন জানেন আমিও তেমনি জানি যে আইদার ফেব্রুয়ারি মানে রমজান মাসের আগে অথবা এপ্রিলে। যেটা সবসময় প্রধান উপদেষ্টা বলে আসছেন সেটাই জানি, যেটা আপনি জানেন, দেশবাসী জানে ওনার বক্তব্য থেকে, সেটা আমিও জানি।